আমি জাস্ট তিনটা কথা বলতে চাই যে 30+ ঠিক না, 35+, বিফোর 40 থেকেই আমাদের যে প্রবলেমগুলো শুরু হয়। মানে আমরা আসলে মনে হয় যে ডাক্তারের কাছে যখন বলি তখন হাজার হাজার প্রবলেম বলি, আসলে আমাদের প্রবলেম হচ্ছে মাত্র তিনটা। একটা হচ্ছে আমাদের 98% মানুষের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কনস্টিপেশন। আর একটা প্রবলেম হচ্ছে আমাদের শরীরে ব্যথা। ব্যথা শুরু হয় এক জায়গায়, সেই ব্যথাটা সারা গায়ে ছড়ায় যায়, এটা ছড়াবেই। এটা আমাদের ওই যে বয়স বাড়তে বাড়তে কোলাজেন যখন কমে আসে, আমাদের ক্যাটাবলিজম বেড়ে যায়, আমাদের মেটাবলিজমের রেট কমে আসে। এই কারণটাতে আসলে কি হয় যে আমাদের 40 হতে হতে আর 40+ হতে হতে, মেয়েদের 30+-এ আর ছেলেদের 40+-এ। কারণ মেয়েরা যখন মা হয় তারপর মেয়েদের যে এই যে মিনিস্ট্রেশন চলতে থাকে সবসময়, সো মেয়েরা ছেলেদের চেয়ে আগে এই প্রবলেমে মানে ব্যথার পেইনটাতে শুরু হয় মেয়েদের। তা এই যে পেইনটাতে সবাই ভোগে। আপনি দেখবেন যে সব বাচ্চাদেরকে বলি যে গায়ের উপর দিয়ে হেঁটে বেড়া, সবাই, বাবাও বলে, মাও বলে, দাদাও বলে, চাচাও বলে। কেন? সবারই গায়ের মধ্যে ব্যথা। বাচ্চা যখন গায়ের উপর দিয়ে হাঁটে খুব ভালো লাগে। তাহলে এক হচ্ছে কনস্টিপেশন, 2 হচ্ছে শরীরের ব্যথা, আর 3 হচ্ছে এই যে একই সময় আমাদের শরীরে দুর্বল হয়ে যায় আর ব্রেন কাজ করে না। আমরা কি ভাবি যে বড় বুড়া হয়ে যাচ্ছি, বয়স তো 40 হয়ে গেছে, তা আমি তো দুর্বল হবে, ইয়াং ছেলেরা কাজ করবে না। এই 3টা প্রবলেম একসাথে সলভ হবে। আপনি ভুলেই যাবেন যে আপনার কনস্টিপেশন ছিল, ভুলেই যাবেন, এটা মাথায় থাকবে না যে আমার কোনোদিন এই প্রবলেমে আমি ভুগছি। কিন্তু এটা বিশ্বাস করেন 99% মানুষ আমাদের দেশে, আমাদের যে ফুড হ্যাবিটস, আমাদের যে লাইফস্টাইল, সেটাতে আমরা ভুগে থাকি। ফাইবার নাই, কিছু নাই, আর ব্যথা নাই। 35 হয়ে গেছে, ব্যথা নাই। কেউ যদি বলে যে শরীরে ব্যথা নাই, তাহলে সে মিথ্যা কথা বলতেছে, একদম স্ট্রেইট মিথ্যা বলতেছে। যার 40+ হয়ে গেছে সে যদি বলে আমার শরীরে ব্যথা নেই, আমি ক্লান্ত না, আমি কাজ করতে সমস্যা নেই, এই যে সকাল থেকে রাত পর্যন্ত যে আমাদের যত অ্যাক্টিভিটিস আছে, সবাই কি বলবে? সবাই বলে কি যে আমি আসলে আলসে, আমি আসলে একটু লেজি টাইপ। মানে এটা একটা ফ্যাশন করে মানুষ বলে, স্টাইল করে, যে আমি লেজি। আরে তুই লেজি না, তুই হচ্ছে ক্লান্ত, তোর শরীরের ভিতর কোনো স্ট্রেংথ নাই, এনার্জি নাই, কোনো এনার্জি নাই। এই জিনিসটা আপনি ভুলেই যাবেন, আপনি অস্থির হয়ে যাবেন কাজ করার জন্য, আপনি বসে থাকতে পারবেন না। একটা বাচ্চা যেরকম না খেলে থাকতে পারে না, বাচ্চারা কি সুপার অ্যাক্টিভ, বাচ্চারা খেলতেই থাকে, আপনি আটকাতে পারবেন না। কারণ কি? ওর কোনো ক্লান্তি নেই, ওর এনার্জি ঠিক আছে। আপনার যখন শরীরে এনার্জি বুস্ট আপ হয়ে যাবে, ইউ ক্যান নট স্টপ ইউর সেলফ। মানে কাজ না করে আপনি থাকতে পারবেন না। কাজ আপনার কোথায় আছে? কাজ আপনি বের করে কাজ করবেন। এই 3টা প্রবলেম সলভ, আমি আর কোনো কিছু নেই। এবং এই 3টাই আমার প্রবলেম ছিল। আমি যে 5-7 বছর ধরে দৌড়াইছি, আমি চরম ক্লান্ত ছিলাম, আমার চরম কনস্টিপেশন ছিল, আমার চরম শরীরে ব্যথা ছিল, এবং আমার মেমোরি কাজ করতো না। আমি 18 বছর ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছি, একদম আমি কমান্ড লাইনে কাজ করতাম। আমি কিন্তু মানে মার্কেটিং করে কোনো টেকনিক্যাল প্রোডাক্ট টেকনোলজি সেল করতাম না। আমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমি কমান্ড লাইনে ওরাকল ইউনিক্সে আমি কাজ করা মেয়ে। তার মানে কি আমাকে সুপার ডুপার আমার ব্রেন অ্যাক্টিভ থাকতে হতো। 18 ঘন্টা কাজ করে মানুষ আমি, সে মানুষ আমি টোটালি কাজ করবো। ব্রেন কি, আমি ইঞ্জিনিয়ার হিসাবে কি কাজ করবো? আমি তো ওই তরকারি রাঁধতে গেলে আমি তেল মরিচ ঠিক মতো দিতে পারতাম না। আমার এরকম ব্রেন ডিজেবল হয়ে গেছিল, এবং এটা হইতেই থাকে, এটা সবারই হয়। এবং যখনই দেখবেন যে মানে কয়দিন লাগে আসলে, মানে সবচেয়ে বড় কথা যে আমি এক মাসের মধ্যে আমার সমস্ত রিসেট হয়ে গেছে। মনে করেন এখনো আমাকে দেখে মনে হচ্ছে অনেক মোটা, কিন্তু বিশ্বাস করেন আমার এনার্জির কোনো সমস্যা নেই। কারণ এই যে লাস্টে যে যুদ্ধ গেল, তার আগে আমি কি এক্সারসাইজটা আমি ঠিক মতো করতে পারলেই আমার শরীরটা আবার সাথে সাথে ফিট হয়ে যায়। আমি অনেকদিন ধরে সকালবেলা হাঁটতে পারিনি, দৌড়াইতে পারিনি, তারপরে আটকে গেলাম, ঘরে আটকে গেলাম। আর ওজন বাড়লো না কমলো সেটা ইস্যু না, একটা লেভেল ওজন কমেই যাবে। আর একটা লেভেলে এসে যদি থেমেও যায়, আপনার যদি এনার্জি ফুল থাকে, শরীরে যদি আমার ব্যথা না থাকে, আমার যদি এনার্জি ফুল থাকে, আর আমার যদি কোথাও কোনো কষ্ট না থাকে, তা আমার ওজনে কি যায় আসে? যদি আমি কাজ করতে পারি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই ওয়েট। আমি যদি ফিট থাকি, আমি যদি সুস্থ থাকি, তা আমার ওয়েট নিয়ে আমার কিচ্ছু যায় আসে।